পশ্চিমবঙ্গে একটা শান্তিপূর্ণ আর অবাধ ভোট করানোর জন্য নির্বাচন কমিশন ঠিক কি নিয়ম চালু করে চলুন আজকের এই আলোচনায় আমরা একদম সেই নিয়মগুলোই এক এক করে বুঝে নিই যেগুলো একটা ফেয়ার ইলেকশনের আসল ভিত্তি। চলুন এই প্রশ্নটা দিয়ে শুরু করি। ভোটের ঠিক আগের মুহূর্তে মানে যখন আমাদের মনে হয় সব প্রচার শেষ, তখন এমন অনেক নিয়ম চালু হয়ে যায় যা হয়তো আমরা খেয়ালও করি না। কিন্তু এই ছোট ছোট নিয়মগুলো মিলেই একটা বিরাট সিস্টেম তৈরি করে, আর তার একটাই উদ্দেশ্য, প্রত্যেকটা ভোটকে সুরক্ষিত রাখা। প্রথমেই আসা যাক ভোটের ঠিক ৪৮ ঘণ্টার কথায়। এই সময়টা নিয়মগুলোর মূল ফোকাস হল ভোটারদের জন্য একটা শান্ত, চাপমুক্ত পরিবেশ তৈরি করা, যাতে তারা শেষ মুহূর্তে কোনো রকম বাইরের প্রভাব ছাড়াই নিজেদের সিদ্ধান্তটা নিতে পারেন। এই যে ৪৮ ঘণ্টা, এই সংখ্যাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক ৪৮ ঘণ্টা আগে যেই না এই সময়সীমা শুরু হয়, সঙ্গে সঙ্গে সব রাজনৈতিক দলের প্রচার আনুষ্ঠানিকভাবে বন্ধ। মানে আর কোনো জনসভা হবে না, কোনো মিছিল হবে না, চারদিকে কেমন যেন একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। এই সময়টাকেই বলা হয় নীরব পর্ব বা সাইলেন্ট পিরিয়ড। এই পিরিয়ডে মাইক বাজানো, সভা করা বা মিছিল বের করার মতো সব ধরনের প্রচার একদম বারণ। এর পেছনের কারণটা খুব সহজ, ভোটারদের শেষ মুহূর্তে ভাবার জন্য একটা শান্ত পরিবেশ দেওয়া। আর এই নীরবতা কিন্তু শুধু রাস্তাঘাটে সীমাবদ্ধ থাকে না, এর প্রয়োগ হয় ডিজিটাল জগতেও। নির্বাচন কমিশন সোশ্যাল মিডিয়ার ওপর কড়া নজর রাখে। কারণটা পরিষ্কার, শেষ মুহূর্তে ছড়ানো কোনো ফেক নিউজ বা উস্কানিমূলক পোস্ট কিন্তু ভোটের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে। এর সাথে আরও একটা বড় নিয়ম হল এক্সিট পোলের উপর নিষেধাজ্ঞা। এক্সিট পোল জিনিসটা কি? এটা হলো ভোট দিয়ে বুথ থেকে বেরোনোর পর ভোটারদের মতামতের উপর ভিত্তি করে একটা সমীক্ষা। তো যতক্ষণ না সব জায়গায় ভোট গ্রহণ পর্ব শেষ হচ্ছে, ততক্ষণের ফলাফল প্রকাশ করা যায় না। কারণটা হলো, আগেভাগে যদি একটা ট্রেন্ড বোঝা যায়, তাহলে সেটা কিন্তু অন্য ভোটারদের প্রভাবিত করতে পারে, যেখানে তখনও ভোট চলছে। আচ্ছা, এবার আসা যাক নিরাপত্তার কথায়। এলাকায় আইন শৃঙ্খলা ঠিক রাখতে কি ব্যবস্থা নেওয়া হয়? কারণ ভোটারদের মানসিক শান্তির সাথে সাথে এলাকার ফিজিক্যাল সিকিউরিটিটাও তো সমান জরুরি, তাই না? যাতে সবাই নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারেন। এর মধ্যে প্রথম আর খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ হলো ড্রাই ডে ঘোষণা করা। মানে ভোটের নির্দিষ্ট সময়ের আগে থেকে সব মদের দোকান পুরোপুরি বন্ধ, যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি বা উত্তেজনা তৈরি না হয়। আরেকটা খুব কড়া নিয়ম হল অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা। ভোটের সময় লাইসেন্স থাকলেও কিন্তু অস্ত্র নিয়ে রাস্তায় বেরোনো যাবে না। এর একটাই উদ্দেশ্য, ভয় দেখিয়ে বা ক্ষমতা জাহির করে ভোটকে প্রভাবিত করার যে কোনো চেষ্টা শুরুতেই আটকে দেওয়া। শুধু তাই নয়, গাড়ি চলাচলের ওপরও কিন্তু নিয়ন্ত্রণ আনা হয়। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর গাড়ি চলাচলের ওপর থাকে কড়া নজর। এর কারণ হল, অতীতে এমন অভিযোগ উঠেছে যে ভোটারদের অন্যায়ভাবে গাড়িতে করে বুথে নিয়ে আসা হচ্ছে বা প্রভাবিত করা হচ্ছে। এই নিয়মটা ঠিক সেই সম্ভাবনাটাকেই বন্ধ করে দেয়। আর এইসব নিয়মকানুন ঠিকঠাকভাবে পালন করানোর জন্য রাস্তায় থাকে কেন্দ্রীয় বাহিনী আর রাজ্য পুলিশ। কেন্দ্রীয় বাহিনী মানে সেন্ট্রাল ফোর্সেস। যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে কাজ করে, তাই তাদের উপস্থিতি একটা নিরপেক্ষতার আশ্বাস দেয়। বিশেষ করে যে এলাকাগুলো একটু বেশি স্পর্শকাতর, সেখানে তাদের জোরদার টহল ভোটারদের মনে অনেকখানি ভরসা যোগায়। এবার আমরা ভোট কেন্দ্রের আরও একটু কাছে চলে এসেছি, আর এখানেই এই ১০০ মিটার দূরত্বটা একটা অদৃশ্য লক্ষণ রেখার মতো কাজ করে। কিন্তু কেন এই ১০০ মিটার এতটা ইম্পর্ট্যান্ট? কারণ ভোটকেন্দ্রের এই ১০০ মিটারের মধ্যে কোনো রাজনৈতিক দলের ক্যাম্প বসানো, কোনো রকম প্রচার চালানো বা কোনো ধরনের জমায়েত করা পুরোটাই নিষিদ্ধ। এই এলাকাটাকে একটা স্টেরাইল জোন বা সুরক্ষিত এলাকা হিসাবে রাখা হয়, যেখানে ভোটাররা কোনো রকম চাপ বা প্রভাব ছাড়াই ঢুকতে পারবেন। বেশ, সব শেষে যখন একজন ভোটার সব নিয়ম পেরিয়ে ভোটকেন্দ্রে পৌঁছান, তখন তার নিজের কি দায়িত্ব থাকে? চলুন এবার ভোটকেন্দ্রের ভেতরের নিয়মগুলো একটু দেখে নিই। সবচেয়ে বেসিক আর সবচেয়ে জরুরি নিয়ম হল পরিচয়পত্র। ভোট দিতে গেলে ভোটার আইডি কার্ড বা ইলেকশন কমিশনের ঠিক করে দেওয়া অন্য যে কোনো একটা পরিচয়পত্র দেখাতেই হবে। এটা বাধ্যতামূলক। এর মাধ্যমেই তো নিশ্চিত করা হয় যে শুধুমাত্র সঠিক এবং রেজিস্টার্ড ভোটারই তার গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করছেন। তাহলে দেখুন, ৪৮ ঘণ্টার নীরব পর্ব থেকে শুরু করে বুথের ১০০ মিটারের সুরক্ষা বলয় পর্যন্ত এই সব নিয়মগুলো মিলে একটা বেশ জটিল কিন্তু শক্তিশালী সিস্টেম তৈরি করে। আর এই সব কিছুর একটাই লক্ষ্য, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে রক্ষা করা। কিন্তু প্রশ্নটা হলো, এত কিছুর পরেও এই নিয়মগুলোই কি একটা সম্পূর্ণ স্বচ্ছ আর সুষ্ঠু ভোটের জন্য যথেষ্ট? এই বিষয়টা কিন্তু ভাবার মতো।